রাজনৈতিকভাবে অনেকটা কোণঠাসা হয়ে পড়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। সাম্প্রতিক বিভিন্ন জরিপে ট্রুডোর প্রতি জনসমর্থন কমেছে, নিজ দলেও বেড়েছে তার বিরোধিতা। এর মধ্যে অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডের পদত্যাগের ঘোষণা ট্রুডোর জন্য বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানায়, জাস্টিন ট্রুডোর জনসমর্থন হ্রাস ও দলীয় মতবিরোধের মাঝে আর্থিক ঘাটতি দেখা দিয়েছে কানাডায়। এমন পরিস্থিতিতে গতকাল সোমবার আকস্মিক অর্থমন্ত্রীর পদ ছেড়ে দেওয়ার ঘোষণা দেন ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড। অবশ্য এর কিছুক্ষণের মধ্যেই নিজের ঘনিষ্ঠ ডোমিনিক লেব্ল্যাঙ্ককে এই পদে বসান ট্রুডো। কানাডার বাজেট ঘাটতি আনুমানিক ৬২ বিলিয়ন কানাডিয়ান ডলার, আগের অনুমানের থেকে যা ২২ বিলিয়ন ডলার বেশি। ফলে নতুন অর্থমন্ত্রী ডোমিনিকের দায়িত্ব বেশ চ্যালেঞ্জের হতে চলেছে বলা যায়। অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড সোমবার তার পদ থেকে পদত্যাগ করেন। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের হুমকির জবাবে কিভাবে প্রতিক্রিয়া জানানো হবে সে বিষয়ে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে মতবিরোধ দেখা দেয় ক্রিস্টিয়ার। এদিকে ৯ বছর ক্ষমতায় থাকার পর প্রধানমন্ত্রী ট্রুডো পদত্যাগের ক্রমবর্ধমান আহ্বানের মুখোমুখি হয়েছেন। ফ্রিল্যান্ডের পদত্যাগের পর কয়েকজন লিবারেল এমপি প্রকাশ্যে ট্রুডোকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন। এছাড়া জনমত জরিপ অনুসারে তিনি যখন প্রথম নির্বাচিত হন তখন লিবারেল এই নেতার জনপ্রিয়তার হার ৬৩% থাকলেও চলতি বছরের জুনে তা ২৮% নেমে গেছে।